আমরা যারা স্বৈরাচারী সরকারের আমলে যত ভাই বোন আমরা চাকরিচ্যুত হয়েছি, সবার নির্বাহী আদেশের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করানোর জন্য, পুনর্বহালের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে জমায়েত হয়েছি। এই রাজপথ, এই পুলিশ হেডকোয়ার্টার্সের দরজা আমরা ছাড়বো না। আমরা এখানে মৃত্যুবরণ করব, এরপরেও আমাদের লাশের উপর দিয়ে আজকে আমাদের আইজি স্যারকে বের হয়ে যেতে হবে, এরপরেও আমরা এই রাস্তা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন প্রায় 1500 থেকে 2000 পুলিশ সদস্য চাকরিচ্যুত হয়েছিল। কি কারণে হয়েছিল? হয়তো তারা অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিয়েছিল, সেটা পালন করেনি। তারা জানতো যে এটা খারাপ, এটা গোলামি, হয়তো প্রতিবাদ করার কারণেই তারা চাকরিচ্যুত হয়েছিল। সেই সব পুলিশ সদস্যদেরকে আবারও চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে বললেই তো আর চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব না, এর জন্য তদন্তর প্রয়োজন আছে। যারা চাকরিচ্যুত হয়েছিল তারা কাগজপত্র সব কিছু জমা দিয়েছে, এটা তদন্ত সাপেক্ষে, কিন্তু আবার তারা নতুন করে চাকরি ফিরে পাচ্ছে। আমার মনে হয় এটাই ভালো হয়েছে। আর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন যেসব পুলিশ সদস্যদের চাকরি যায়নি তাদের বিষয়ে তদন্ত করা উচিত। যদি মনে হয় যে না, তাদের ভিতরে ভেজাল আছে, তাহলে তাদের চাকরিচ্যুত করা উচিত এবং এইসব যারা আগে চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে নেওয়া উচিত। আপনারা কি বলেন? চলেন আমরা একটা প্রতিবেদন দেখে নেই। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে এটিএন নিউজ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিগত 1.5 দশকে বিরোধী মতের যে কাউকে শক্ত হাতে দমন করেছিলেন শেখ হাসিনার সরকার। প্রশাসনকেও দিয়েছিলেন দলীয় রূপ। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বসিয়েছিলেন দলীয় লোকজন। আর এসব আওয়ামী প্রশাসনের রোষানলে পড়ে চাকরি হারিয়েছেন অসংখ্য কর্মকর্তা কর্মচারী। তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ পুলিশ বাহিনীর অসংখ্য সদস্য। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আবারও চাকরি ফিরে পাচ্ছেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত হওয়া 1522 পুলিশ সদস্য। আমরা যারা স্বৈরাচারী সরকারের আমলে যত ভাই বোন আমরা চাকরিচ্যুত হয়েছি, সবার নির্বাহী আদেশের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করানোর জন্য, পুনর্বহালের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে জমায়েত হয়েছি। এই রাজপথ, এই পুলিশ হেডকোয়ার্টার্সের দরজা আমরা ছাড়বো না। আমরা এখানে মৃত্যুবরণ করব, এরপরেও আমাদের লাশের উপর দিয়ে আজকে আমাদের আইজি স্যারকে বের হয়ে যেতে হবে, এরপরেও আমরা এই রাস্তা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের জন্য 1522টি আবেদন গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন 1025 জন কনস্টেবল, 79 জন নায়েক, 180 জন এএসআই, 200 জন এসআই, 10 জন ইন্সপেক্টর এবং 28 জন নন পুলিশ সদস্য। এই পুনর্বহাল প্রক্রিয়ার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। আপিল ট্রাইব্যুনালে জয়ী হওয়া সদস্যদের পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে যারা চাকরিচ্যুতির আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা সম্ভব হয়নি। এছাড়া যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বা অন্যান্য গুরুতর অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে, তাদেরও পুনর্বহালের তালিকায় রাখা হয়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশের রাজনীতিতে আসে নাটকীয় পরিবর্তন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের। তবে শেখ হাসিনার আওয়ামী প্রশাসনকে ভেঙে নতুন করে সংস্কার করাও এই সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো যে তাদেরকে আবারও চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে। যারা আছে এখন বর্তমানে তাদের বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। আপনার কি মতামত বলেন তো? আর এই যে ভাইটা কথা বললো পুলিশ সদস্য, ওনারা দেখে কি মনে হয় যে খারাপ, উনি দুর্নীতি করছে বা দুর্নীতি করতে পারে? হ্যাঁ, বেছে বেছে দুর্নীতিবাজগুলোকেই রাখা হয়েছে, আর যারা ভালো, দেশের জন্য কিছু করতে চাই, তাদেরকেই চাকরিচ্যুত করা হয়েছিল। এই হচ্ছে তার নীতি ছিল। যাই হোক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর যারা চাকরিচ্যুত হয়েছিল তারা যেন আবারও পুনর্বহাল হয় চাকরিতে,
তাদের জন্য সবসময় দোয়া থাকলো, এবং এটাও তারা যেন চাকরিতে ফিরে দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। জনগণের চাওয়া তো এটাই, তাই না? ভালো মানুষ থাক, খারাপ মানুষ নিপাত যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।